মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুর্কি আকাশসীমায় প্রবেশ করার ঘটনায় তেহরানকে কঠোর ভাষায় সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সোমবার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুর্কি সীমানায় ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। ইরান ও তুরস্কের মধ্যে প্রায় ৫০০ বছরের একটি স্থিতিশীল সীমান্ত সম্পর্ক বিদ্যমান। তবে বর্তমান যুদ্ধে ইরানের আগ্রাসী অবস্থান আঙ্কারাকে চিন্তিত করে তুলেছে। এরদোয়ান একদিকে যেমন তেহরানকে সতর্ক করছেন, অন্যদিকে ইউক্রেন ও গাজা সংকটের মতো এখানেও নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তার মতে, আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করবে না। তুরস্কের এই কঠোর অবস্থান কি ইরানকে সংযত করবে, নাকি ন্যাটোর সরাসরি হস্তক্ষেপে তুরস্ক ও ইরানের দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক চিরতরে ভেঙে যাবে? আঙ্কারার এই হুঁশিয়ারি কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে?